অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেছেন আমি যে গাছগুলো লাগিয়েছি, এই ছোট ছোট গাছগুলি, এগুলির মধ্যে সার হিসাবে কি ব্যবহার করে থাকি। এই দেশে তো আর গোবর নেই, তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় যেখানে আমার এই গোপন ফর্মুলাটা আছে। তো এই দেখুন, এই যে দেখুন সেই গোপন ফর্মুলা, এইটাই আমি মূলত ইউজ করে থাকি। আমি মূলত অনেক দিন ধরেই এই কবুতরের বিষটাগুলো জমিয়ে রেখেছি, যাতে এগুলি গাছের গোড়ায় দেওয়া যায়, এতে করে গাছ দ্রুত বাড়ে এবং মজবুত হয়। তো গোবরের, আমার এই দেশে যেহেতু গোবর নেই, তাই গোবরের বিকল্প হিসাবে আমি এই বিষটাই নিয়েছি। তো আপনারা যারা প্রবাসে ছোট সবজি বাগান করেন, চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন। এখন আমি যাচ্ছি গাছের বাগানে। তো এখন আমি অল্প অল্প করে পরিমাণ মতো প্রতিটি গাছে আমি এই বিষটাগুলো ঢেলে দিব। বেশি কমও না, আবার বেশিও না। আমি সপ্তাহে একবার করেই এই বিষটাগুলো দিয়ে থাকি, অনেক সময় দেই না। তো এই হলো নিয়ম। এই দেশের মাটিতে বাই তেমন জোর নেই। এই দেশের মাটি বললে হয় না, এই দেশে আসলে এটি বালু মূলত। আর আমাদের দেশে হলো খাঁটি সোনার মাটি, যেটিতে আপনি সার না দিলেও এমনিতেই গাছ বড় হয়ে যায়। ভাই, প্রবাসের এই বাগানের কাজের মজাই আলাদা ভাই, নিজের থেকেও খুব ভালো লাগে এই কাজটা করতে। গত 2 সপ্তাহ আগেই গাছগুলি লাগিয়েছিলাম, মাশাআল্লাহ গাছগুলো দ্রুত বড় হয়েছে বিষ্ঠা দেওয়ার কারণে। আমি নিজের কাজের পাশাপাশি যে সময় ফ্রি থাকে, খালি সময়ে বাগানের কাজে আমি সময় দিয়ে থাকি। এখন আমি প্রতিটি গাছে এভাবে ভালোভাবে দিয়ে দিচ্ছি অবশিষ্ট যে সারগুলি আছে। এগুলি দিয়ে দেওয়ার পর আমি পানি নিয়ে আসব। পানি নিয়ে এসে প্রতিটি গাছে পরিমাণ মতো পানি ঢেলে দিব। তবে আপনাকে এও মনে রাখতে হবে, এখানে গাছের গোড়ার উপরের মাটিটা নিচে এবং নিচের মাটিটা উপরে উঠিয়ে দিবেন, একটু মিক্স করে দিবেন, যাতে এই সার অথবা বিষটাগুলি মাটিতে ভালোভাবে মিশে যায়। দেখুন এইভাবে আমি অল্প অল্প করে ধীরে ধীরে এটি মিক্স করে দিচ্ছি উপর এবং নিচে। এইভাবে মিক্স করে দিলে ভালো হয়। এখন আমি প্রতিটি গাছে পরিমাণ মতো পানি ঢেলে দিব। তো পানি দেওয়ার নিয়ম হচ্ছে, আমি প্রতিদিন 2 বার করে পানি দিয়ে থাকি। সকালবেলার দিকে একবার, আর একবার আসরের সময়। এই 2 সময় আমি মূলত পানি দিয়ে থাকি, আর এভাবে পানি দেই না। আর যেহেতু এই দেশে প্রচুর গরম, তো মাটি অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আজ মূলত এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আর যারা এই ভিডিওটি দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন, আপনারা অবশ্যই কমেন্টস করবেন।